ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এডুকেশন এক্সপ্রেস লাইভ উইথ এডুকেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনারা কিন্তু থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন যে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ এই আগস্ট মাসে দ্বিতীয় কিস্তির টাকা আপনাকে কবে দেওয়া হবে এ নিয়ে কিন্তু আজকের বিস্তারিত আপডেট থাকছে। যাদের প্রথম কিস্তির টাকা ঢুকে গেছে তারা অনেক আনন্দে রয়েছে, যাদের দ্বিতীয় কিস্তির টাকা, তৃতীয় কিস্তির টাকা, চতুর্থ, পঞ্চম এরকম করে কটা কিস্তি দেবে সে সম্পর্কে জানাবো। এছাড়া বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা এ মাসে কবে ঢুকবে, বিধবা এবং প্রতিবন্ধীদের জন্য কিন্তু লাস্টে একটা গুরুত্বপূর্ণ খবর আছে, গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। আপনারা কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এই মাসে 1,000 নাকি 1,500 টাকা দেবে এ সম্পর্কেও জানাবো। তারা কত টাকা করে পেয়েছে এ মাসে সেটাও কিন্তু জানাবো। 3 নম্বর হচ্ছে আগস্ট মাসে কয়টি কিস্তি দেবে, এই কিস্তিগুলো কয়টি কিস্তিতে আপনারা টাকা পাবেন সেটাও কিন্তু আজকের থাকছে। এছাড়া কিন্তু 4 নম্বর পেনশন আবেদন বাতিল হলো কেন, প্রত্যেকের পেনশন আবেদন অনেকের বাতিল হয়ে গেছে, মিনিমাম 20%, অ্যাপ্রক্স 20% কিন্তু বাতিল হয়ে গেছে এরকম কিন্তু পেনশন আবেদন। এছাড়া লাইফ সার্টিফিকেট না দিলে সেপ্টেম্বর থেকে কি টাকা ঢুকবে না, এরকমও কিন্তু একটা আপডেট কিন্তু আজকের ভিডিওর মধ্যে রয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে যাবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে এরকম নতুন নতুন ভিডিওর তথ্য আপনাদের সামনে প্রথমে চলে আসে। তো প্রথমত আমরা দেখব বার্ধক্য, বিধবা এবং প্রতিবন্ধী ভাতা নিয়ে যে গুরুত্বপূর্ণ আপডেট, দ্বিতীয় কিস্তির টাকা কবে দেবে। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে 11 তারিখ, এই আগস্ট মাসের 11 তারিখ, এই আগস্ট মাসের 11 তারিখ কিন্তু প্রথম কিস্তি অর্থাৎ আগস্ট মাসের প্রথম কিস্তির টাকা কিন্তু অলরেডি অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে। প্রথম লটের টাকা, আগস্ট মাসের প্রথম লটের টাকা কারা পেয়েছেন, নিউরা কিন্তু কেউ টাকা পাননি, নিউ এখনও কেউ টাকা পায়নি, তা হচ্ছে পুরানোরা টাকা পেয়েছে। নিউদের ক্ষেত্রে কি করতে হবে, কবে টাকা আসবে এটাও কিন্তু জানাবো। এছাড়া 11 তারিখের পরে আপনারা কিন্তু 11 তারিখের পরে কিন্তু আবার এই 17 বা 18 তারিখে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু আর টাকা আসার একটা বড় সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এই সামনে সোমবার এবং মঙ্গলবারের মধ্যে আপনার অ্যাকাউন্টে কিন্তু এই টাকা আসার একটা বড় সম্ভাবনা কিন্তু রয়েছে বলে জানা গেছে। দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ এই আগস্ট মাসের দ্বিতীয় কিস্তির টাকা 17-18 তারিখের মধ্যে ঢোকার একটা বড় চান্সেস রয়েছে, না হলে 19 তারিখে আপনার কিন্তু টাকা ঢোকার সম্ভাবনা রয়েছে। এটা কিন্তু মাথায় নিয়ে নেবেন। আপনারা কিন্তু আপনাদের যে ব্যাংকের পাসবই, সেই ব্যাংকের পাসবই নিয়ে কিন্তু আপনারা আপনাদের নিকটবর্তী কোনো অনলাইন সেন্টার বা ব্যাংকের শাখা, ব্যাংক শাখা বা ব্যাংকে কোনো একটা জায়গায় গিয়ে কিন্তু চেক করতে পারেন সোমবার মঙ্গলবার যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কি না। যদি ঢুকে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবেন, যদি কারো না ঢুকে থাকে তিনিও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনার টাকা ঢোকেনি, সেটা ঢোকার সম্ভাবনা আছে কি না সেটা কিন্তু আমি বলে দেবো। 1 নম্বর পয়েন্ট হচ্ছে বার্ধক্য ও বিধবা এবং প্রতিবন্ধীর টাকা এ মাসে কবে ঢুকবে। দেখুন এ মাসে কিন্তু আমি বলেছি, এ মাসে কিন্তু অলরেডি 11 তারিখ ঢুকেছে। তারপরে আমি যে বললাম 11 তারিখের পরে আমি বললাম যেটা হচ্ছে কত, 11-র পরে কিন্তু আপনাদের 17 বা 18-তে ঢোকার সম্ভাবনা রয়েছে। তারপরে রয়েছে 23 বা 24 তারিখ, তারপরে রয়েছে 27 বা 29 তারিখ, আর 31 তারিখে এইরকমভাবে কিন্তু ঢোকার একটা বড় সম্ভাবনা রয়েছে। এ মাসে সোমবার বা মঙ্গলবারের নাগাদ আপনাদের অ্যাকাউন্ট একবার চেক করলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকেছে। এবং দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে এ মাসে 1,000 নাকি 1,500 অলরেডি কিন্তু এ মাসে আপনাদেরকে কিন্তু 1,000 করে দেওয়া হয়েছে। আপনারা প্রত্যেকেই জানেন, যারা বার্ধক্য, বিধবা এবং প্রতিবন্ধী আছেন প্রত্যেকেই জানেন যে প্রত্যেকের কিন্তু এ মাসে 1,000 টাকা করে দেওয়া হয়েছে এই মুহূর্তে। এবং এই 1,000 টাকার জন্য আপনাকে কিন্তু অনেকের 1,000 টাকা করে দিয়েছে, কিন্তু 1,500 টাকা কিন্তু এখনও পর্যন্ত ঢোকেনি। কিন্তু সরকার কিন্তু ঘোষণা করেছিল আপনাদের জন্য বরাদ্দ কিন্তু 1,500 টাকা। এই 1,500 টাকা কিন্তু আপনাদের সেপ্টেম্বর মাস থেকে, অর্থাৎ এই সেপ্টেম্বর মাস থেকে কিন্তু আপনাদের এই 1,500 টাকা কিন্তু ঢুকতে চলেছে। এই সেপ্টেম্বর মাসে কিন্তু এই 1,500 টাকা ঢুকতে চলেছে। প্রত্যেকের অ্যাকাউন্ট চেক করবেন সেপ্টেম্বর মাস থেকে, যারা নতুন পুরানো নিউ যারা আছেন তারাও কিন্তু পাবেন, এবং ওল্ড যারা আছেন মানে পুরাতন যারা আছেন তারাও কিন্তু এই সেপ্টেম্বর মাস থেকে কিন্তু এই টাকা পাওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের বেড়েই রইল। তো সেপ্টেম্বর মাসে কিন্তু আপনারা কত টাকা পাবেন, প্রায় প্রায় 1,500 টাকা মতো করে কিন্তু পাবেন। এছাড়া কিন্তু বার্ধক্য বা বিধবা এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে কিন্তু নতুন একটা সংযোজন এনেছে সরকার থেকে, সেটা হচ্ছে এই বিধবা এবং প্রতিবন্ধী যারা আছেন তারা কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা কিন্তু পাবেন। অন্নপূর্ণা যোজনার টাকার জন্য কিন্তু আপনাকে নতুনভাবে ফর্ম ফিল আপ করতে হতে পারে, না করতে হবে না কি করতে হবে সেটা কিন্তু বিস্তারিতভাবে আজকের ভিডিওর মধ্যে থাকছে। দেখুন অন্নপূর্ণা যোজনা পাওয়ার ক্ষেত্রে এই যে
বিধবা এবং প্রতিবন্ধী যারা আছেন তারা জানেন অলরেডি কিন্তু আপনারা সেপ্টেম্বর থেকে 1,500 টাকা করে পাবেন। এছাড়া কিন্তু আপনারা কিন্তু এই অন্নপূর্ণা যোজনার জন্য আরও 3,000 টাকা করে কিন্তু পেতে পারেন। কিভাবে পাবেন এইটা কিন্তু আপনাকে অলরেডি কিন্তু সরকার ঘোষণা করেছে। যদি আপনাদের অ্যাকাউন্টে নতুন কিছু জমা না করতে হয়, তাহলে যদি জমা করতে হয় সরকারি নির্দেশিকা আসবে, যদি জমা না করতে হয় তাহলে সরকারি কোনো নির্দেশিকা আসবে না। আপনারা কিন্তু ওই 1,500 টাকার সাথে যখন অন্নপূর্ণার টাকা বলেছে সেপ্টেম্বর থেকে দ্বিতীয় সপ্তাহ থেকে দেবে, এরকম দ্বিতীয় সপ্তাহ থেকে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে আবার 3,000 টাকা করে কিন্তু প্রায় ক্রেডিট হবে বলে কিন্তু সরকার এটা কিন্তু জানিয়েছেন। এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে একটা বড় সুবিধা করে দিয়েছে। সেরকম বার্ধক্যদের ক্ষেত্রে কিন্তু এই সুবিধাটা কিন্তু করা জরুরি। বার্ধক্যের অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করেছেন যে তাদের কিন্তু এই টাকাটা দ্বিগুণ, অর্থাৎ যে 1,500 টাকা করে তারা পাবেন বলছেন, তাদের টাকাটা কিন্তু দ্বিগুণ করার কথা কিন্তু তারা বারবার কমেন্টের মাধ্যমে জানাচ্ছেন। সরকারের কাছে করজোড়ে আবেদন, আপনারা কিন্তু তাদের এই কথাটা মেনে নেওয়ার জন্য কিন্তু আপনার কাছে আবেদন করা হচ্ছে। আপনারা কিন্তু মেনে নিন, এই কথাটা মেনে নিয়ে তাদের জন্য কিছু একটা করুন যাতে তারাও বেঁচে থাকতে পারে। জিনিসপত্রের দাম কিন্তু আকাশছোঁয়া হয়ে যাচ্ছে দিনকে দিন। আপনারা বলেছিলেন যে আমরা বিদ্যুৎ দেব হচ্ছে কত টাকায়, 2 টাকায় বিদ্যুৎ দেব, গ্যাসের দাম আমরা 450 টাকা করব। এছাড়া কিন্তু আপনারা বলেছিলেন যে পেট্রোল ডিজেলের দাম কমাবো, কিন্তু একটাও কথা কিন্তু আজও পর্যন্ত কিন্তু হয়নি। সেটার জন্য কিন্তু সরকারকে বারবার জনতা কিন্তু বারবার রোষের মুখে পড়েছেন। বারবার সরকারের বিরুদ্ধে কিন্তু কেউ কথা বলছেন না, কিন্তু বরাবরই আপনারা যদি একটু মানুষের কাছাকাছি গিয়ে দেখতে পারেন, গ্রাম অঞ্চল থেকে শুরু করে শহর অঞ্চলে প্রত্যেকে কিন্তু আপনাদের প্রতি ক্ষোভ উগরে দিচ্ছে। আপনারা হয়তো ওই জায়গায় দেখে বুঝতে পারছেন না, সোশ্যাল মিডিয়া দেখে যতটুকু বুঝতে পারছেন তার থেকে বেশি আমরা ফিল্ডে আছি, আমরা কিন্তু বুঝতে পারছি যে মানুষ আপনাদের যতটা ভেবেছিল ততটা কিন্তু আপনারা দিতে পারছেন না মানুষকে। সেজন্য কিন্তু মানুষ তারা তার নিজেদের জায়গা থেকে কিন্তু আপনাদের উপরে ক্ষোভ উগড়াচ্ছে। আপনারা যে কথা দিয়েছিলেন ভোটের আগে, সেই কথা কিন্তু একটাও আপনারা রাখেননি, বা একটাও কথা কিন্তু এখনও রাখার চেষ্টা করেননি। এই বিষয়টা কিন্তু ভেবে দেখবেন। আপনাদের কাছে করজোড়ে আবেদন, আপনারা কিন্তু এই বিষয়গুলো ভাববেন। মানুষকে একটা কথা বলেছিলেন, এখন কিন্তু কোনো কথাই কিন্তু কাজ হচ্ছে না। এই বিষয়টা কিন্তু ভাবা জরুরি। আমি কিন্তু পুরো পশ্চিমবঙ্গের প্রতিনিধি হয়েই বলছি, কেননা তারা আমাকে কমেন্ট করে সত্যটা তুলে ধরা দরকার। আমি সরকারের কাছে সত্যটা তুলে ধরছি। এই সত্যটা জানি না কতটা এর মধ্যে কতটা যুক্তিযুক্ত, কিন্তু আমার মনে হয়েছে তাই আমি বলছি। এই কথাটা আপনারা কিন্তু মাথায় নেবেন। এবং আগস্ট মাসে কয়টি কিস্তি দেবে দেখুন, আগস্ট মাসে কিন্তু কিস্তি দেওয়ার টাকা কিন্তু আপনাদের 5টি, প্রায় 5টি কিস্তিতে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা আসবে। এই 5টি কিস্তি কিন্তু আপনারা পাবেন, প্রত্যেকে 5টি কিস্তির টাকা কিন্তু আপনারা পাবেন। 5টি কিস্তির টাকা প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হয়ে যাবে। যাদের পেন্ডিং অবস্থায় আছে তারা কিন্তু অবশ্যই বিডিও অফিসে যোগাযোগ করুন। নিউ যারা আছে তাদের কিন্তু ভেরিফিকেশান হয়ে অলরেডি সব কিছু কাজ শুরু হয়ে গেছে। পেনশন আবেদন বাতিল হলো কেন? দেখুন, পেনশন আবেদন রিজেক্ট কেন হচ্ছে? পেনশন আবেদন রিজেক্ট হওয়ার পেছনে কিন্তু অনেকগুলো কারণ আছে। অর্থাৎ এই রিজেক্ট হওয়ার পেছনে আপনার বয়স ভুল বাড়ানো করা, আপনার বয়সের সমস্যা, সেখানে কিন্তু আপনার ব্যাংক ডিবিটি লিঙ্ক না করা, ব্যাংক কেওয়াইসি লিঙ্ক, এগুলো যদি না করে থাকেন তাহলে কিন্তু আপনার পেনশন আবেদন বাতিল হতে চলেছে। এবং 5 নম্বর যে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে কি, লাইফ সার্টিফিকেট না দিলে সেপ্টেম্বর থেকে টাকা ঢুকবে না। লাইফ সার্টিফিকেট কিন্তু আপনাকে ব্যাংক বারবার বলে দিচ্ছে, আপনি কিন্তু লাইফ সার্টিফিকেটটা করে নিন ব্যাংক এবং পোস্ট অফিস থেকে কিন্তু আপনারা এটা কিন্তু পাবেন। ব্যাংক এবং পোস্ট অফিস থেকে প্রত্যেককে বলবো আপনারা কিন্তু এই লাইফ সার্টিফিকেটটা বার করুন, না হলে কিন্তু টাকা আপনাদের পরের মাস থেকে নাও মিলতে পারে। তো এই বিষয়টা মাথায় রাখবেন। এবং যদি আপনাদের কোনো কোয়ারিজ থাকে বা আপনাদের সামর্থ্য অ্যাপে চেক করে আপনাদের বর্তমান স্ট্যাটাস কী দেখাচ্ছে, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক দেবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে এরকম নতুন ভিডিওর তথ্য আমাদের সামনে প্রথমে চলে আসে। আজ এই পর্যন্ত, পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।